সুপার 8-এ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজি দলের দুই খেলোয়াড় টাইগারদের জন্য হতে পারে ভয় জাগানিয়া। দুজনেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতিটাই নিয়েছে নেটে। এর মধ্যে একজন আবার অলরাউন্ডার রূপে ফিরতে চান, বলছিলাম মিচেল মার্সের কথা। মার্কাস স্টোয়নিস তো পারেন যে কোনো পজিশনে যে কোনো সিচুয়েশনে রান করতে, দলের প্রয়োজনে বল হাতে হতে পারেন কার্যকরী। টি-20-র এই মহাযজ্ঞে গনগন করে জ্বলছেন এই অলরাউন্ডার। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। দলের অধিনায়ক মিচেল মার্স অনুশীলনে কখনো থ্রোয়ার কখনো স্পিনারের বিপক্ষে ব্যাটিং করেছেন, তবে লক্ষ্য একটাই, বিগ হিটিং করে বলগুলোকে বাউন্ডারি ছাড়া করা। এর আগে 6টি টি-20-তে বাংলাদেশের মুখোমুখি হয়ে এই খেলোয়াড় করেছিলেন 172 রান। বল হাতেও ছিলেন দারুণ কার্যকরী। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের বোলিংয়ে ফেরার কথাও জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্স। এসব কারণেই তাকে ভাবা হচ্ছে ভয়ঙ্কর। আইপিএলে হ্যামস্ট্রিং চোটে পড়ার পর এখন পর্যন্ত বোলিং করতে পারেননি অজি এই পেসার। অবশেষে বাংলাদেশের বিপক্ষে অলরাউন্ডিং ভূমিকায় দেখা যাবে মার্সকে। মার্স এই আসরে 4 ম্যাচে করেছেন 74 রান। অজি কাপ্তান যখন ব্যাটিং করেছেন তখন নেটের বাইরে অপেক্ষা করেছেন মার্কাস স্টোয়নিস। কখনো ব্যাটিং কোচের কাছ থেকে পরামর্শ নিতে দেখা গেছে তাদেরকে। একে অপরে এরকম রোটেট করেই নেট করেছেন দীর্ঘক্ষণ। নেটে এখন যিনি ব্যাটিং করছেন তিনি মার্ক স্টোয়নিস। টি-20-র এই মহা আসরে খেলা প্রথম 4 ম্যাচে 156 রান নিজের নামের পাশে, যার মধ্যে একটাতে ব্যাটিং করাই লাগেনি। বল হাতেও ছিলেন দারুণ কার্যকরী, দারুণ ইকোনমি নিয়ে তুলেছেন 6 উইকেট। সুতরাং এই অলরাউন্ডারে মুখিয়ে থাকবেন বাংলাদেশের বিপক্ষে দারুণ কিছু করে নিজের কীর্তিটা বড় করতে। বাংলাদেশের সুপার 8-এর যাত্রাটা শুরু হবে শুক্রবার ভোর 6:30টায়। প্রতিপক্ষ গেল বছরের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। এর মধ্যে দুই দল নিজেদের সেরা প্রস্তুতিটাই সেরেছে। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের আসরে 3 ম্যাচ জেতায় বাংলাদেশকে মনে হচ্ছে দারুণ আত্মবিশ্বাসী। তবে সবগুলো ম্যাচে জয় নিয়ে অজিরাই মানসিক, শারীরিক কিংবা মাঠে আধিপত্য বিস্তারে নামমাত্রই এগিয়ে থাকবে ম্যাচ পার্থক্যকারী মিটারে। বাংলাদেশ যদি ভালো খেলে তবেই মার্স স্টোয়নিসদের উড়িয়ে মিটারটা উল্টো দিকেও ঘোরাতে পারে। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।